পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআর সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই খাতে ব্যবহৃত কাঁচামালের উপর থেকে সব ধরনের শুল্ক তুলে নেওয়া হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি হাসানুল করিম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। আজ সকালে রাজধানীর নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআর সামিটের উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই খাতে ব্যবহৃত কাঁচামালের উপর থেকে সব ধরনের শুল্ক তুলে নেওয়া হয়েছে। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। সেমিকন্ডাক্টর খাতের বিকাশ এবং এ খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিআর সামিট 2026-এর আয়োজন। শনিবার রাজধানী নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত 2 দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BSIA এবং সিলিকন রিভার। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর। আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসুকতার এই সময় মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। তারেক রহমান বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই খাতে ব্যবহৃত কাঁচামালের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে সব ধরনের শুল্ক। সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, দক্ষতার হয়তোবা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের
সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিএসআইএ এর সভাপতি এম এ জব্বার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্পর্কিত বিভিন্ন উদ্ভাবনী স্থান পেয়েছে। শামসুল আলম, বিটিভি নিউজ। বিশ্বের প্রযুক্তি অর্থনীতিতে দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেমিকন্ডাক্টর শিল্প। সেই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় বাংলাদেশও। তবে সেই লক্ষ্য অর্জনে প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রস্তুতি, দক্ষ জনবল, গবেষণা, বিনিয়োগ, শিল্প শিক্ষার সমন্বয় এবং আন্তর্জাতিক অংশীদারত্ব। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পের জন্য আলাদা হাইটেক পার্ক করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাত নিয়ে কুমার বিশ্বজিৎ রায়ের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মাত্র কয়েক মিলিমিটার আকারের একটি চিপ, কিন্তু এই ক্ষুদ্র প্রযুক্তি পণ্যটির ঘাটতি 2020 থেকে 2022 সালের মধ্যে বিশ্বজুড়ে গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছিল। এরপর থেকেই বিশ্বের বড় অর্থনৈতিক শক্তির দেশগুলো সেমিকন্ডাক্টরকে কৌশলগত শিল্প হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও ভারত সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সেই বৈশ্বিক দৌড়ে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায় বাংলাদেশও। বৈশ্বিক কোম্পানির সাথে আমাদের মেম্বাররা যোগাযোগ হয়েছে, আর এই যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের সম্বন্ধে তাদের যে ধারণা ছিল পূর্বের, সেই ধারণাটাও অনেক বদলিয়েছে। তাদের চিন্তারই বাইরে ছিল যে বাংলাদেশের কান্ট্রি ক্যান কন্ট্রিবিউট ইন সেমিকন্ডাক্টর লাইক ডিপ টেক। অনেকের ধারণা সেমিকন্ডাক্টর শিল্প মানেই চিপ তৈরি, কিন্তু একটি চিপ তৈরির আগে গবেষণা, নকশা, ডিজাইন যাচাই, সফটওয়্যার উন্নয়ন ও পরীক্ষার মতো একাধিক ধাপ রয়েছে। বাংলাদেশ এখন এই নকশা ও প্রকৌশল ভিত্তিক পর্যায়ে কাজ করছে। দেশে এখনও চিপ উৎপাদন কারখানা না থাকলেও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারের জন্য চিপ ডিজাইন ও ডিজাইন ভেরিফিকেশনের কাজ করছে। সো আমরা যদি ওই ম্যানুফ্যাকচারিং লাইনটাতে ঢুকতে পারি, ডেফিনেটলি এটা অনেক জব ক্রিয়েট করবে এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় সুযোগ। এখন আমরা অনেক বড় বড় কাস্টমার সাথে খুব ক্রিটিক্যাল কাজ করতেছি। ওই কনফিডেন্স, ওই ক্যাপাবিলিটি, ওগুলো সবই ডেভেলপ করা সম্ভব। এই জন্য আমাদের ইনস্টিটিউশন সব একসাথে কাজ করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ মানব সম্পদ, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। এটার 85% ইনোভেশন হয় আমেরিকাতে এবং মেজরিটি অফ দ্য ম্যানুফ্যাকচারিং হয় তাইওয়ানে। তাইওয়ান একটা ছোট্ট দেশ, কিন্তু ওরা খুবই ফোকাসডভাবে ওরা কিন্তু এগিয়ে গেছে। তাইওয়ানের লোকজন তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, তো বাংলাদেশের মানুষজন কেন পারবে না? We have to be just to be disciplined, focused. এই সেক্টরটাকে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে নিতে হবে আমাদের দেশের জন্য। বর্তমানে দেশে প্রায় 12,000 প্রকৌশলী ও 21টি প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর খাতে কাজ করছে। বছরে প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, আগামী বছরের মধ্যেই এই রপ্তানি দ্বিগুণ হবে। বাংলাদেশের সক্ষমতা যেখানে আমরা ডিজাইনিংয়ে আমরা বেশ এখানে কাজ করতেছি, অ্যানালগ, ফিজিক্যাল ডিজাইন, তারপর আমরা আরএফ ডিজাইন, এই জায়গায় আমাদের ইঞ্জিনিয়াররা বেশ সক্ষমতা দেখাচ্ছে। আইপিতেও কাজ করছি আমরা অনেকগুলো জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে টেস্টিং এবং প্যাকেজিংও কাজ করছি। আমি অবশ্যই যে দেখতে চাই বাংলাদেশ শুড বি দ্য 12th country, a contributing country in this industry. বাংলাদেশের স্বপ্ন শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হওয়া নয়, প্রযুক্তি নির্মাতার কাতারে ওঠা। সেই লক্ষ্যেই জাতীয় পর্যায়ে রোডম্যাপ ও একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বাজেটেও গুরুত্ব পেয়েছে এই খাত। লক্ষ্য, বৈশ্বিক চিপ শিল্পের সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করা। আমাদের যে দক্ষ জনগোষ্ঠী আছে সেগুলোকে আমরা কাজে লেগে ইন্ডাস্ট্রি আমরা গ্লোবাল ভ্যালু চেনে একটা জায়গায় আমাদের স্পট তৈরি করতে চাচ্ছি। চেষ্টা করবো আমরা ইন্ডাস্ট্রিকে সহায়তা করতে, কারণ আমাদের দেশে যে ব্যাপক তরুণ জনগোষ্ঠী আছে, প্রতি বছর 20,000 উপর গ্র্যাজুয়েট এই সেক্টর থেকে বেরোচ্ছে, তাদেরকে আমরা সত্যিকার অর্থে যদি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারি, আমাদের ব্যাপক কর্মসংস্থান এবং এর পাশাপাশি এটা অন্যান্য লিঙ্কেজ হিসেবে ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেকগুলো ইন্ডাস্ট্রি
দেশকে আমরা নতুনভাবে তৈরি করতে পারবো। বিশ্বের প্রযুক্তি অর্থনীতিতে সেমিকন্ডাক্টর এখন শুধু একটি শিল্প নয়, এটি জাতীয় সক্ষমতারও প্রতীক। সেই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও গড়ে তুলতে চায় উচ্চ প্রযুক্তির নতুন সম্ভাবনা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।